Well, my friends, it is another case of the gentleman, age about 42 years. একটু আগেই একটা ভিডিও দিয়েছিলাম, একটি মেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, 1.5 বছর ধরে কোনো লাভ হয়নি, পেট ব্যথা কমাতে পারেনি বাবুরা, তথাকথিত বাবুরা। আর তথাকথিত বাবুদের যারা ফলোয়ার আছে, যারা খুব নাক ছিটকায়, রবাহুতের মতন আমার ভিডিওগুলির মধ্যে ঢুকে পড়ে নাক গলিয়ে বড় বড় লেকচার দেয়। সেই সব লেকচারবাজদের আর একটা ভিডিও আমি দেখাচ্ছি, কিছুই করতে পারোনি, 1-2বারের ওষুধে এই রোগীটি সুস্থ হবে। এই জেন্টলম্যান, এই ভদ্রলোক লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। হি হ্যাজ স্পেন্ড মিলিয়নস অফ মানি। সেই খাজনার থেকে বাজনা বেশি, সেই এন্ডোস্কোপি 2012 সাল থেকে ভদ্রলোকের চলছে। কত পরীক্ষা, কত নিরীক্ষা, কত কি চলছে, কতবার গ্যাস্ট্রো এন্ডোস্কোপি, কতবার কত ডাক্তার, কত তীর্থ হেরিলাম, সব তীর্থ সার। অ্যাপেলো বান্ডিল বান্ডিল বান্ডিল, ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রো এন্টারোলজি, অ্যাপেলো। আহা, মানুষ গিনিপিগ হয়ে গেছে। এক ধরনের ডাক্তাররা মানুষকে গিনিপিগ করে চলেছে দিনের পর দিন। আর ফেলো করি মাখো তেল, ফেলো করি মাখো তেল নয়, 5 টাকার তেল 50 টাকা ফেলো। ডিফিউজ ফ্যাটি চেঞ্জেস ইন দ্য লিভার, আরও কত পরীক্ষা নিরীক্ষা। আবার ম্যাথসে চলে গেছে, আবার ডক্টর অসিত কুমার শেঠি, MS গ্যাস্ট্রোএন্টারোলজি। আবার ঘুরে ফিরে কত রকম পরীক্ষা। এগুলো আবার কি? তোমার বান্ডিল তো দেখতে গেলে আমার রাত কাবার হয়ে যাবে। এ তো পাঁচালি হার মানাবে। আবার ডাক্তার প্রসেনজিৎ হালদার, MD দিল্লি হেপাটোলজি অ্যান্ড গ্যাস্ট্রোএন্টারোলজি। আবার এগুলো কি? ওরে বাবা, আবার কটক অ্যাডভান্স এন্ডোস্কোপি সেন্টার। তো কতবার এন্ডোস্কোপি করলে বাপু তুমি? 8 বার। আবার ইউএসজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার। পেটের তোমার তো কী গণ্ডগোল, তোমার তো পরীক্ষা নিরীক্ষাই তো শেষ হয়ে গেছে দেখছি। কত বছর ধরে ভুগছ? 14 বছর। 14 বছর ধরে ভুগছ। পরীক্ষা তো করেছো, বান্ডিল তো টেবিল ভরে গেছে আমার। এগুলো বয়ে বয়ে আর আনতে হবে না তোমার। কতবার এন্ডোস্কোপি করেছ? 8 বার। কলোনোস্কোপি 2 বার। কলোনোস্কোপি 2 বার। আর হাসপাতাল ডাক্তারখানা তো দেখছি ডজনবার। 65 খানা ডাক্তার দেখিয়েছি। 65 খানা, আর একটা হলে 66 হতো। এইটা 66 নম্বর পড়েছে। আমার কপাল মন্দ গুরু, তুমি একজনা, তুমি 66 নম্বরে পড়েছ। এই 66 নম্বরেই তোমার জীবনের শেষ হোক। একবারের ঔষধেই তুমি সুস্থ হবে। আয়ুর্বেদিক ডাক্তার বলছে সারবে না, হোমিওপ্যাথি ডাক্তার বলছে সারবে না, এলোপ্যাথি ডাক্তার বলছে সারবে না, সবাই বলছে সারবে না। হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলে প্রেসক্রিপশন এইটা? একটা হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনও পাওয়া গেছে। বেশিরভাগই অ্যালোপ্যাথি, 64টা অ্যালোপ্যাথি, 65টা হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ডাক্তারবাবু লিখছে IBS। হোমিওপ্যাথি ডাক্তারবাবু ডাক্তার মলয় কুমার চক্রবর্তী লিখছে IBS। আর ওষুধ পড়েছে বেশি না, চ্যাপারো মাদার, হলারনা অ্যান্টিডিসেন্টিকা মাদার, আর একটা কি যেন 1M পড়েছে, মার্সল বোধহয়। আবার কোথাও পড়েছে কুর্চি, চিলডোনিয়াম মাদার, কলোফাইলাম মাদার, আর পডোফাইলাম। আর পড়েছে পোটেন্টাইস। শুধু মাদার দেয় বলে বদনাম করা যাবে না। সালফার 10M পড়েছে, এরোজ 1M পড়েছে,
আবার পয়জন নাট মাদারও পড়েছে, চেরিলোনিয়াম মাদারও পড়েছে। তাহলে আমরা একটি মাত্র হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন দেখলাম, ডাক্তার মলয় চক্রবর্তীর সালফার 1M10M পড়েছে, কুর্চি মাদার আর কিছু মাদার পড়েছে, আর বাদবাকি সব অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশান অনেক হয়েছে। এই রোগী কী চাইছে আমাদের কাছে? হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কী চেয়েছিল, আর হোমিওপ্যাথি ডাক্তার কি দিল? মান্নাদের সেই গান, কি চেয়েছিলাম আর কি পেলাম, স্বাদের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি প্রদীপ হলাম। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে উনি চেয়েছিলেন, ডাক্তারবাবু আমাকে কয়েক ডোজ পালসেটিলা দিন। কেন? পিপাসা কীরকম? নেই, একদম পিপাসা একদম নেই। রাগ কীরকম? রাগ অল্প। রাগ অল্প। পিপাসা নেই, রাগ অল্প। সহজে কান্না পাই লিখেছে ডাক্তারবাবু। হ্যাঁ। তুমি তো ইমোশনাল, সহজে কেঁদে ফেলো। হ্যাঁ। সহজে কেঁদে ফেলে। জিভটা দেখাও বাপু, জিভটা শুকনো খটখটে, শুকনো খটখটে জিভ। পিপাসা একদম নেই, লোকটার রাগ একদম নেই। ঢেকুর ওঠে, ইরাকটেশন প্রায় ঢেকুর ওঠে, খিদে কম, পেটটা ভার ভার। রোগীটা বলছে আমাকে পালসেটিলা দিন। কিন্তু আমাদের ডাক্তারবাবুরা কি দিচ্ছে? আমাদের ডাক্তারবাবুরা দিচ্ছে এলোজনেম, চেরিলোনিয়াম মাদার, পয়জন নাট মাদার, সালফার 10M, টিউক্রিয়াম মাদার, পডোফাইলাম, এই সব দিচ্ছে আমাদের ডাক্তারবাবুরা। অ্যালোপ্যাথির কথা বলতে পারবো না, তারা তাদের খাজনার থেকে বাজনা বেশি করে গেছে। তাদের তো আমি এক কথাই বলে দিয়েছি একটা সুন্দর কবিতা দিয়ে, লার্জ লার্জ মাংকিজ, লার্জ লার্জ বেলি, সিলন জাম্পিং মিলন কোলি। একটা ছোট্ট ডিসক্রিপশনকে সারাতে পারো নি। 64 জন তোমরা দেখেছ, 64 জন, 64 নাম্বার। আবার 65 নম্বর রোগী এখানে প্রবেশ করলো এখন সন্ধ্যাবেলা। সো 64 জনের কাগজপত্র দয়া করে নিয়ে আমাকে মুক্তি দাও। টেবিল আমার জাম করো না। সো দিস ইজ এ কেস অফ পালসেটিলা মাই ফ্রেন্ডস। সিম্পল পালসেটিলা একবারই দেবো, এবং আশা করি এই যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর প্রেসক্রিপশান নিয়ে যাও, কুর্চি মাদার, হলারিয়ানা মাদার, সালফার 10M, এইসব প্রেসক্রিপশান হয়েছে। এগুলো সযত্নে রেখে দাও, গুছিয়ে যত্ন করে, মূল্যবান দলিল এসব। তোমার লাগবে পালস, পিপাসা নেই, টাং ড্রাই। কে কথা বলছে? তা এত দুঃসাহস কে করা হয়? টাং ড্রাই, লোকটার রাগ কম, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিস্টারবেন্সেস। শীত বেশি না গরম বেশি শরীরে? শীত বেশি, গরমকালেও গরম বেশি, দুটোই বেশি। দরজা জানলা খোলামেলা রাখা পছন্দ করো না বদ্ধ ঘরে থাকতে ভালোবাসো? খোলামেলা। খোলামেলা থাকতে ভালোবাসি ডাক্তারবাবু। তোমার এই রোগ হওয়ার আগে কোনো কারণ মনে পড়ে যে এই রোগের পর থেকে, এই ঘটনার পর থেকে? না, প্রথমে মানে স্টাডি হয়েছিল, পায়খানা হতো না, সেই থেকে শুরু হয়েছিল। পায়খানা হওয়াটা আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু হলো, সেই থেকে শুরু হয়েছে। হাম হয়েছিল? না, পক্স হয়েছিল। পক্সের পরে কি এটা আরম্ভ হয়েছিল? না, তার অনেক পরে। তার অনেক পরে আরম্ভ হয়েছে। সো let's prescribe Pulsatilla, my friends, and I do believe this patient will be cured by only single medicine, Pulsatilla. একবারের ওষুধে তুমি সুস্থ হয়ে যাবে নিশ্চিন্তে, আমি বলতে পারি। দিনে 2 বার করে খাবে, সকাল বিকাল। ব্যাস, তোমার এই আমাশা, পেটের গণ্ডগোল এর হলো অবসান।